প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আবারও বিদেশ নিয়ে। আজকে বাংলাদেশ নিয়ে আমার কোনো কন্টেন্ট নাই। আজকে দিনভর ভারত, পাকিস্তান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর, এগুলো নিয়েই কথা বলছি। আসলে বাংলাদেশ এই মুহূর্তে জমানো একটা বরফখণ্ড, আইস। এটা গলতে হয়তো 7-10 দিন সময় লাগবে। হ্যাঁ, এই 7-10 দিনের মধ্যেও বাংলাদেশ নিয়ে কথা বলবো না, অবশ্যই তা নয়, অবশ্যই কথা বলবো। কিন্তু আজকের দিনটা খানিকটা আমার ব্যতিক্রমী যাচ্ছে, যে আজকে বাংলাদেশ নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশে আজকে খুচরো নানা রকম ঘটনা আছে। এভার কেয়ারের সামনে হেলিকপ্টার ওঠানামা করবে, এভার কেয়ারের পাশে মাঠে, এগুলো খুচরো খবর, এগুলো গুরুত্বহীন খবর। কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন। আবার রিট করা হচ্ছে নির্বাচন কার্যক্রম স্থগিত করার জন্য। গতকালকে মহামান্য রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক হয়েছিল রেজিগনেশন হ্যাশট্যাগ দিয়ে, সেগুলোও কন্টেন্ট হয়ে গেছে আজকে দেখলাম। এরকম নানান কিছু। আগামীকালকে এই ইউনূস সরকারের গঠন হওয়া নিয়ে একটা রেট হয়েছিল আদালতে। সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, মুসলিম লীগের প্রেসিডেন্ট, যে রিটটি করেছিলেন সেটির আগামীকালকে লিভ টু আপিলের শুনানি আছে, ইত্যাদি নানান বিষয়। যাই হোক, আমরা আলাপ করব এই মুহূর্তেও ভ্লাদিমির পুতিনের ভারত সফরে আরো কি কি ঘটছে এগুলো নিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে খুব আমাদের এই অঞ্চলের জন্য অবশ্যই গরম খবর। মার্কিন প্রেসিডেন্ট যদি কোথাও মুভ করে সেটি নিঃসন্দেহে খুব গরম খবর, এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি কোথাও মুভ করে সেটাও খুব বেশি গরম খবর। এবং এই গরম, এই উত্তাপটা এত বেশি থাকে আশপাশের দেশ পর্যন্ত বিস্তার লাভ করে। কতটা গরম খবর একবার চিন্তা করুন। এগুলো খানিকটা হাস্যকরও মনে হয়। আলাস্কা বৈঠকে যোগ দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই আলাস্কা থেকে প্রেসিডেন্টের মলমূত্র পর্যন্ত রাশিয়াতে বহন করে নিয়ে আসা হয়েছিল। মলমূত্রটাও কিন্তু আলাস্কার মাটিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে রেখে আসা হয়নি। তাহলে বুঝুন যে তারা যখন মুভ করে তাদের অবস্থাটা আশপাশের দেশ বা ওই দেশের কি অবস্থা হয়। ঠিক তেমনি এই মুহূর্তে ভারতের নয়াদিল্লি বেশ গরম। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা জানেন, আগে থেকেই জানেন, 2 দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে পুতিনের নিরাপত্তায় কোনো ছিদ্র রাখতে চাইছে না ভারত। রাশিয়ার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছেন ভারতের এসএনজির শীর্ষ কমান্ডাররাও। সঙ্গে থাকছে স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সেজন্য আগেভাগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে আমি খানিক আগে বললাম যে 5 স্তরীয় নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়া থেকে জনা 50 শীর্ষ নিরাপত্তা কর্মী আগেই দিল্লি পৌঁছে গেছেন, কয়েকদিন আগেই। পুতিনের কনভয় যেসব পথ ধরে যাওয়ার কথা সেগুলোতে দিল্লি পুলিশ এবং এসএনজির কর্তাদের সঙ্গে একবার টহল দিয়ে ফেলেছেন, তারা মহড়া দিয়ে ফেলেছেন। রাশিয়া থেকে যেসব নিরাপত্তা কর্মকর্তা এসে পড়েছেন এবং আগামীকাল দিনের মধ্যে আরও কয়েকবার, একাধিকবার রিহার্সেল হবে। এছাড়াও পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কনভয়ের উপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম। গোটা পথ জুড়ে বেশ কয়েকজন স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে জ্যামার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মনিটরিং এবং ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মোদির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার দুপুরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে পুতিনের। তারপর
হায়দ্রাবাদ হাউসে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। পুতিনের সফর নিয়ে যখন এমন আয়োজন চলছে, ঠিক আবার অন্যদিকে বাকি বিশ্ব কিন্তু খুব কড়াভাবে নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং এই কড়া নজরদারির কিছু কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। ভারতে নিযুক্ত ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূত যৌথভাবে একটি সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করেছেন। গত 30শে নভেম্বর ভারতের বহুল প্রচারিত কোটি কোটি সার্কুলেশন যে পত্রিকার টাইমস অফ ইন্ডিয়ায় একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখেছেন এই 3 রাষ্ট্রদূত। এই প্রতিবেদনে পুতিনকে তুলোধনা করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে নয়াদিল্লির মাথা ব্যথা বাড়ছে। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট পশ্চিমা দুনিয়া। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশই নানাভাবে নয়াদিল্লি মস্কোর সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এবার ভারতের বিখ্যাত সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ায় যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করলেন ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন, জার্মান হাইকমিশনার ফিলিপ অ্যাকারম্যান এবং ফরাসি রাষ্ট্রদূত থিওরি ম্যাথু। তাদের প্রতিবেদনের শিরোনাম ওয়ার্ল্ড ওয়ান্টস দ্য ইউক্রেন ওয়ার টু এন্ড বাট রাশিয়া ডাজ নট সিম সিরিয়াস অ্যাবাউট পিচ। অর্থাৎ গোটা বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ শেষ হোক, কিন্তু রাশিয়ায় শান্তি ফেরাতে সচেষ্ট নয়। গোটা প্রতিবেদনে রাশিয়া এবং পুতিনের প্রবল সমালোচনা করেছেন 3 রাষ্ট্রদূত। সঙ্গে জানিয়েছেন ইউক্রেনকে সব রকমভাবে সাহায্য করবে তাদের দেশ। উল্লেখ্য, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি 3 দেশই ন্যাটোর সদস্য। কিন্তু 3 রাষ্ট্রদূতের এমন কাণ্ডে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের শীর্ষ কর্তাদের মতে যে সময় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা খুবই অস্বাভাবিক। এছাড়াও ভারতের সঙ্গে কোনো তৃতীয় দেশের সম্পর্ক নিয়ে মতামত দিতে পারেন না এমন কূটনীতিক কর্মীরা। উল্লেখ্য, ভারত সফরের আগেই পুতিন বলেছেন রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চায় না। তবে ইউরোপ যদি একান্তই যুদ্ধ লড়তে চায় এবং সেই পথে পা বাড়ায়, তবে ক্রেমলিনও প্রস্তুত। এরপরে 3 দেশের সম্পাদকীয়। পুতিনের আগমনের আগে যেভাবে অসন্তোষের ইঙ্গিত দিল 3 দেশ, সেটা কিভাবে সামলাবে নয়াদিল্লি? একদিকে দীর্ঘদিনের সঙ্গী রাশিয়া, অন্যদিকে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ 3 দেশ। এমন পরিস্থিতিতে আসলে কি হতে যাচ্ছে সাথে সাথে এটি বলা কঠিন। পুতিন সফর পরবর্তী সময়েই বোঝা যাবে আসলে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।